সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়েছেন। হামলার বিচার দাবিতে সাভার মডেল থানা ঘেরাও করেন এনসিপি নেতাকর্মীরা। সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে এই কর্মসূচি থেকে সরে আসেন তারা। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা ও সরকারি দলের দিকে আঙ্গুল তোলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে পুলিশ সুপার বলেছেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সাভার থানা রোডে পদযাত্রা শেষে রাত 9:30টার দিকে ঈদগাহ মাঠে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা জেলার আহ্বায়ক নাবিলা তাসনিদের বক্তব্যের মাঝেই মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। দিক বিদিক ছোটাছুটি শুরু করেন নেতাকর্মীরা। বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। আমার কোনো হুঁশ ছিল না। আমি কোনোভাবেই বাইরে বের হয়ে দেখি যে আমার পা রক্তাক্ত অবস্থায় ব্লিডিং একদম লাল হয়ে গেছে। 4 জন পেশেন্ট পাইছে আর কি। তার মধ্যে একজন ছিল একটু গুরুতর, তার পায়ের যে আঘাতটা ছিল সেটা একটু গুরুতর ছিল আর কি। তাদের আমরা প্রাইমারি এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে আমাদের ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। ককটেল বিস্ফোরণের পর সমাবেশ স্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমাবেশ সংক্ষিপ্ত করে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় সন্ত্রাসীরা এমন সাহস পেয়েছে। আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। সমাবেশ শেষে এনসিপি নেতারা মিছিল নিয়ে সাভার মডেল থানা ঘেরাও করেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে থানা ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন এনসিপি নেতারা। এ ঘটনায় মামলা দায়ের করেছে এনসিপি। পরে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, হামলা করে এনসিপি সারা দেশে পদযাত্রা কর্মসূচি বন্ধ করা যাবে না। শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি যে আছে এটা আজকে প্রমাণিত হলো। এখন সরকারের দায়িত্ব, সরকার কি গণতান্ত্রিক পথে যাবে নাকি অগণতান্ত্রিকভাবে বিরোধী দলকে তারা দমন পীড়ন করবে বা সেখানে প্রশ্রয় দিবে, এটা সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। সরকার দিক না দিক, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে আহতদের দেখতে যান ঢাকা জেলার পুলিশ সুপার। বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িত যেই হোক না কেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কেন ওই মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল এবং বিদ্যুৎ যাওয়ার পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি বিস্ফোরণটা ঘটেছে। সো এটাকে আমরা একটু, এই মোটিভটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছি। আমরা তদন্ত করে অবশ্যই দোষীদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনব। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।